আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে চিতই পিঠা দুধ দিয়ে ভিজিয়ে দেব, যেটাকে আমরা বাংলা ভাষায় বিছানি পিঠা বলি বা দুধ পিঠা বলি। এই তো আতপ চাল ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে সেগুলো মিল থেকে ভাঙিয়ে এনেছি। এগুলো এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চিতই পিঠা বানাতে হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাই পিঠাগুলো অনেক ভালো হবে। তো গুঁড়োর উপরে আমি লবণ দিয়ে দিলাম, তারপরে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। কুসুম কুসুম গরম পানি দিয়ে প্রথমে মাখিয়ে রাখবো, খামির করে রাখবো। তো বন্ধুরা, আমি শুধুমাত্র লবণ ও কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা মাখিয়ে রাখবো। তো আমার মাখানো হয়ে গেছে। এভাবে একটা ড্র করে নেবা তোমরা। দেখো বন্ধুরা, এভাবে আমি একটা ড্র করে নিয়েছি। এই তো একটা পাতিলের ভিতর নিয়েছি। অন্যদিকে আমি দুধ জাল করে নিচ্ছি। ওটা 10 মিনিট রেখে দিব চিতই পিঠার ডোটা, আর এদিকে দুধ জাল দিতে থাকবো। দুধ জাল হয়ে গেলে আমি এখন এই গুড়গুলো জাল করে নেব। বাজার থেকে গুড় এনেছি বন্ধুরা। এই তো গুড়গুলো আমি ভেঙে নিয়েছি, পাতিলে কিছু পানি দিয়েছি, পানি দিয়ে তারপরে জাল করে নেব। এই তো গুড়গুলো আমার জাল হচ্ছে। এই তো গুড়গুলো প্রায় গলে যেয়ে সারছে বন্ধুরা। কিছু লবণ দিয়ে দিব। গুড়টা আমার বলক এসে গেছে। এইভাবে আমি 10 মিনিটের মতো জাল করে নেব গুড়টা। এই তো অন্যদিকে দুধটা আমি জাল করে নিয়েছিলাম, একটু সামান্য গুড় দিয়ে দেখছি, তা দেখে ঠিক আছে। এখন সব গুড়গুলো দিয়ে দেব দুধের ভিতর। দুধটা আমি 2 ঘন্টার মতো জাল করে নিয়েছি। 5 কেজি দুধ, 3 কেজি এনেছি বন্ধুরা। তোমরা দেখে হয়তো বুঝতেছ দুধটা অনেক জাল করেছি। এইদিকে আমি দুধ দিয়ে গুড় দিয়ে মিক্সড করে নিয়েছি। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এখন আমি চিতই পিঠার ডোটা পানি দিয়ে তৈরি করে নিয়েছি। কুসুম কুসুম গরম পানি দিয়ে তৈরি করেছি গোলাটা। অন্যদিকে পিঠার সাজ দিয়ে দিয়েছি চুলায়। সামান্য লবণ ও তেল দিয়ে পিঠার সাজটা মুছে নিব। লবণ ও তেল দিয়ে মুছলে পিঠাগুলো তাড়াতাড়ি ওঠে। এভাবে তোমরা চিতই পিঠা বানিয়ে দেখো। এই তো আমি পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। এটা আমি আমন চাউল ভিজাইছিলাম, এর জন্য লাল লাল হয়েছে বন্ধুরা আমন চালের পিঠা। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। এইদিকে পিঠাগুলো এখন দুধে ভিজিয়ে নিব। আগে আমি অনেকগুলো পিঠা ভিজিয়েছি, দেখো তোমরা। এখন আরও দিচ্ছি, আমার পরিমাপ মতো আমি দিয়ে দিব। তোমরা তোমার পরিমাপের মতো দিয়ে দিও বন্ধুরা। এভাবে করে অনেকগুলো চিতই পিঠা ভিজিয়ে নিব দুধের ভিতর। একদিন ভিজিয়ে খেয়ে দেখো বন্ধুরা, চিতই পিঠার টেস্টটা আরও বেড়ে যাবে। এই তো তোমরা সবাই ভালো থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। সবাই ভালো থাকবে। এই তো আমি এভাবে অনেকগুলো পিঠে ভিজিয়ে নিয়েছি আমার পরিমাপ মতো। তোমরা তোমাদের মতো এভাবে করে খেয়ে দেখো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।